হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বর্তমান সময়ে কিন্তু অনেকে ফ্রিল্যান্সিং করতেছেন বা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন। সো ফ্রিল্যান্সিং কিন্তু কয়েকটি ভাগে বিভক্ত করা আছে। তার মধ্যে একটি হচ্ছে টি শার্ট ডিজাইন। সো অনেকেই কিন্তু টি শার্ট ডিজাইন করে অনেক স্বাবলম্বী হচ্ছে এবং কি মাসে লাখ টাকার মতো ইনকাম করতেছে। সো আজকে এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে মোবাইল ফোন ব্যবহার করে টি শার্ট ডিজাইন শিখিয়ে দিব। তো টি শার্ট ডিজাইন করার জন্য আমরা যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি সেটা হচ্ছে পিক্সেলab। গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন, সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নেবেন। তো মোবাইল ফোন ব্যবহার করে কিন্তু পিক্সেলabতে অনেক সুন্দর সুন্দর এরকম ভাবে টি শার্ট ডিজাইন আপনারা করতে পারবেন। সো আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আপনারা কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে টি শার্ট ডিজাইন করতে পারবেন। তো চলুন যাও যাক পিক্সেলabে। পিক্সেলাপে আসার পর আমরা এখান থেকে নিউ টেক্সটটা ডিলিট করে দেব। দেন এখান থেকে প্লাস এখানে ক্লিক করব, ফর্ম গ্লাইডে ক্লিক করব, অ্যান্ড আমরা এখান থেকে ব্ল্যাক কালারের টি শার্টটা ইনপুট করব। এই ফটোগুলো তোমরা গুগলে পেয়ে যাবা, সেখান থেকে ডাউনলোড করে নেবা। তো আজ আমি এই ফটোর উপরে ডিজাইন করে দেখাবো। তো এটাকে আমরা পজিশন মতো বসিয়ে এখান থেকে লেয়ারে ক্লিক করব, অ্যান্ড এটাকে আমরা লক করে দেবো। দেন এখান থেকে আমরা যে কাজটি করব, টেক্সটে ক্লিক করব। ফার্স্ট অফ অল আমাদের এটাকে ডিজাইনটা করতে হবে। এন্ড এখান থেকে আমরা টেক্সটে ক্লিক করব, প্লাস আইকন এন্ড এডিটে ক্লিক করব, এন্ড এটাকে আমরা ডিলিট করে এখানে লিখব বি ই। এটা লিখে এখান থেকে ওকেতে ক্লিক করব, এন্ড এখান থেকে আমরা একটু বড় করে নেব, তার জন্য সাইজে আসবো, এন্ড এটাকে আমরা একটু বড় করে নেব। সো এখন আমরা আমাদের টেক্সটে কালারটা চেঞ্জ করব। সো তার জন্য যে কাজটি করতে হবে, এখান থেকে আমরা কালারে ক্লিক করব, এন্ড এখান থেকে আমরা স্ক্রল করে এদিকে আসবো। সো মূলত টেক্সটের কালারটা রাখবো অরেঞ্জ কালার। অরেঞ্জ কালারটা সিলেক্ট করে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। সো এখন আমরা আমাদের টেক্সটের ফন্টটা সেট করব। ফন্টে আসার পরে এখানে আমরা অসংখ্য ফন্ট পেয়ে যাব, যেটা আপনাদের পছন্দ সেটা ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে এই ফন্টটা ইউজ করব, এটা ওকেতে ক্লিক করব। এটাকে আমরা একটু বড় করে নিব, যাতে আমাদের কাজ করতে অনেকটাই সুবিধা। আমরা এই টেক্সটটাকে পজিশন মতো বসিয়ে নিব। সো তার জন্য পজিশনে আসবো, দেন এটাকে আমরা পজিশন মতো বসিয়ে নিব। এখন আমরা এই টেক্সটটাকে কপি করে নিব। তো কপি করে আমরা এটাকেও পজিশন মতো বসিয়ে নিব। তার জন্য আমরা এখান থেকে এদিকে আসবো, এখান থেকে আমরা পজিশনে ক্লিক করব, দেন এটাকে আমরা পজিশন মতো বসিয়ে নেব। এখন আমরা লেয়ারে ক্লিক করব, লেয়ার থেকে দুটাকে লক করে একটা আমরা হাইড করে রাখবো। দেন এখন আমরা এখান থেকে এই অপশনে ক্লিক করব, এখান থেকে আমরা একটি শেপ নিব। সো শেপে ক্লিক করব, অ্যান্ড এখান থেকে আমরা এই শেপটা নিব। সো এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব, দেন এটাকে আমরা রোটেট করে ঘুরিয়ে নিব, এবং এই শেপটা দিয়ে টেক্সটের অর্ধেক অংশ আমরা ডেকে দিব। তো শেপ দিয়ে টেক্সটের অর্ধেক অংশ ঢাকা হয়ে গেলে আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব। তো এখানে টেক্সট আর শেপটা আমরা অ্যাডজাস্ট করে নেব। এখান থেকে আমরা যে কাজটি করব, স্ক্রল করে এদিকে আসবো, এখান থেকে ইরেজার কালার একটা অপশন দেখতে পাচ্ছি। সো আমরা এখানে এনেবল করে দেবো, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করব। সো এখন আমরা টেক্সটের কালারটা চেঞ্জ করব, তার জন্য কালারে আসবো, এটা এনেবল করে দেবো, দেন এখান থেকে আমরা এই কালারটা ইউজ করব, অ্যান্ড এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন এখন আমরা এখান থেকে লেয়ার থেকে আনহাইড করে দেবো। এখন কিন্তু দুইটা টেক্সট আমাদের এক হয়ে গেল। সো এটাকে আমরা একটু পজিশন মতো বসিয়ে নেব, অ্যান্ড দুইটাকে আমরা অ্যাডজাস্ট করব। সো এখান থেকে আমরা লেয়ারে ক্লিক করব, লেয়ার থেকে দুইটা টেক্সট আমরা অ্যাডজাস্ট করে নেব। দেন এখান থেকে আমরা স্টকে ক্লিক করব, স্টকটা এনেবল করে দেবো, স্টকের কালারটা রাখবো হোয়াইট, অ্যান্ড সাইজ দিয়ে দেবো আমরা 5। তো এখান থেকে টিক মারে ক্লিক করবো, দেন এটাকে আমরা একটু ছোট করে টি শার্টের উপর পজিশন মতো আমরা বসিয়ে নেব। এখান থেকে লেয়ারে ক্লিক করব, লেয়ার থেকে এটাকে লক করে দিব, দেন এখান থেকে আমরা এই অপশনে ক্লিক করব। সো একটি টেক্সট নিব, তো এটা আমরা ডিলিট করে এখানে লিখে দেবো সিম্পল, অ্যান্ড ওকেতে ক্লিক করব। সো সিম্পল লেখা হয়ে গেলে আমরা এটাকে একটু বড় করে নেব, দেন এটার কালারটা আমরা চেঞ্জ করব। সো এখান থেকে কালার আসবো, অ্যান্ড আমরা এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিচ্ছি। দেন এটার ফন্টটা আমরা এখন চেঞ্জ করব, তার জন্য এখান থেকে আমরা ফন্টে আসবো, অ্যান্ড এখানে অসংখ্য ফন্ট পেয়ে যাবে, যেটা তোমাদের পছন্দ হয় সেটা এখান থেকে ইউজ করতে পারবা। সো আমরা এখান থেকে ফন্টটা ইউজ করলাম। সো এটাকে আমরা একটু এটার মাপ মতো বড় বা ছোট করে নিই, দেন এখান থেকে আমরা লেয়ার থেকে লক করে দিব, দেন এখান থেকে প্লাস এখানে ক্লিক করব, অ্যান্ড ফর্ম গ্লারি। সো এখান থেকে আমরা একটি পিএনজি ইউজ করব। সো আমরা এখান থেকে পিএনজিটা ইউজ করব। তো এটাকে আমরা কপিং করে ছোট করে নেব, দেন এটাকে আমরা একটু ছোট করে নিব, অ্যান্ড ছোট করে আমরা এটার টেক্সটের পজিশন মতো আমরা বসিয়ে নিব। এইভাবে দুইটা পিএনজি আমরা টেক্সটের দুই পাশে ক্রপিং করে বসিয়ে নিব। লেয়ার থেকে আমরা শেপ এবং টেক্সটগুলো অ্যাডজাস্ট করে নেব, দেন এটাকে আমরা একটু ছোট করে পজিশন মতো বসিয়ে নিব। সো তাহলে কিন্তু আমাদের টি শার্ট ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। সো এইভাবে করে আপনারা খুব সহজে টি শার্ট ডিজাইন করতে পারবেন।
সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কোনো কিছু জানালে কমেন্ট করবেন। এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে একটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।